নমস্কার বন্ধুরা, এই যে আজকে আমরা বানাচ্ছি পমফ্রেট মাছ সর্ষা বাটা দিয়ে। দেখো, হাতে মেখে এই মাছ দারুণ লাগে। তোমরাও ট্রাই করে দেখো। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি কড়াই আঁচ দিই নাই, প্রথমে মেখে নিব। দিয়ে দিব এই যে কুচানো পেঁয়াজ, খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিব আলু, আলু দিয়েও মাখতে হবে। দেখতে থাকো ভিডিওটা, এইভাবে করে খেয়ে দেখো একবার, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ, বেশি মশলাটাতে লাগে না। দিয়ে দিব লবণ। এটাকে এখন খুব করে চটকে নিতে হবে হাত দিয়ে, এইভাবে। ভালো করে চটকাতে হবে। দিব আমি আলু, আলুগুলো দিয়েও ভালো করে চটকাতে হবে। দারুণ টেস্ট লাগে এভাবে রান্না করলে। এবার দিয়ে দিব এই যে সর্ষা বাটা। পরে আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটাও ভালো করে চটকাতে হবে। এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো। সর্ষাটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টের সময়। পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, আর 1 চিমটি লবণ, তাহলে তেতো হয় না। এবার আমি দিয়ে দিব এই যে মাছগুলো। এইভাবে করে তোমরাও খেয়ে দেখো, খুব খুব স্বাদ লাগে। একদম ইলিশ মাছের মতো লাগে অনেকটা। স্বাদটা এর আগেও আমি করেছি, খেয়ে দেখেছি। ঝাল তোমরা যে যেরকম খাবে ওরকম দেবে। আরও 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, 1/2 কাপের মতো। এই মাছটাতে বেশি জল দিতে লাগে না, অল্প জল দিলেই হয়ে যাবে। আমি হাতটা ধুয়ে নিয়েছি, বেশি কিছু উপকরণও লাগে না, খুব টেস্টি হয়। জলটা আলু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেব। এবার আমি আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমত আমি ফুল আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেব, ফুটে গেলে ঢাকা সরিয়ে দেব। বন্ধুরা, মাছটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো, মাছটা একদম গোটা গোটা আছে, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এবার আমি মাছটা নামিয়ে দেব। বন্ধুরা, এই মাছটা করে খেয়ে দেখো। এই মাছটাতে বেশি তেল মশলা লাগে না, একদম শর্টকাট রান্না, দারুণ টেস্টি একটা রেসিপি। তোমরা না খেলে বুঝতে পারবে না। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুনটা সাবস্ক্রাইব করো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতে হবে। আর সিদ্ধ হয়েছে কি না কীভাবে বুঝবে? এইভাবে দেখবে আলু, এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। রাখছি তাহলে বন্ধুরা, দেখা হবে পরে আবার কোনো এক রেসিপির সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
ভিডিও দেখতে থেকো, কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগে। দেখা হবে আবার, টাটা।